2020 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন পাসপোর্টে নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লিখেন প্রাইভেট জব আর ঠিকানাও দেন ভুল। সাবেক আইজির আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পর্যন্ত পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস ও জোসেফ। বিস্ময়কর তথ্য, বঙ্গবন্ধুর হত্যাকারীর সন্তানরাও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে পরিবর্তন করেছেন বাবার নাম, যা উঠে এসেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন কোনো না কোনো পর্যায়ে। টিআইবি বলছেন, এসব পাসপোর্টে একাধিকবার দেশ ভ্রমণে কোনো বাধার সম্মুখীন না হওয়া সেটাই প্রমাণ করে। তারা যেভাবে অনিয়মগুলো সংগঠিত করেছেন, ব্যাপক অন্যান্য বড় ধরনের দুর্নীতির পাশাপাশি এই যে জালিয়াতিমূলক পাসপোর্ট জালিয়াতি দুইটি ক্ষেত্রেই এটি কিন্তু সেই দৃষ্টান্ততেই প্রমাণ করে যে আসলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাইরে চলে গিয়ে অবারিতভাবে ক্ষমতা ব্যবহার করে, জবাবদিহিহীনভাবে ক্ষমতা ব্যবহার করে নিজেরা বিভিন্ন প্রকারের সুবিধা অর্জন করে রয়েছেন। তারা বলছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ঊর্ধ্বতনরাও। বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। কাজেই এটি শুধুমাত্র যিনি সরাসরি দায়ী তাকে তার বিচারের পাশাপাশি যারা এর সাথে সহযোগিতা করেছেন, অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকে জবাবদিহিতে আনতে হবে। বেনজির আহমেদ কখনোই ভাবেন নাই হয়তো তার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্ম প্রচার হবে। এটি একটা সময় গিয়ে প্রচার হবে, তখন যিনি অপরাধ করেছেন তাকে তো দায় নিতেই হবে। যে প্রতিষ্ঠান তাকে এই অপকর্মে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু দায় রয়েছে। পাশাপাশি সরকার বা অথবা যারা তাকে এই সহযোগিতার বা এই ধরনের বলা যেতে পারে বড় ধরনের অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন, দায় কিন্তু কোনো না কোনোভাবে তাদের উপরেও বার্তায়। এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে অভিযুক্তদের সবাই এখন অবস্থান করছে বিদেশে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।